কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে জাহান্নামে চলে যেতে বলবেন। ওই বান্দা দুজন আল্লাহ পাকের আদেশ শুনে জাহান্নামের দিকে যেতে থাকবে। একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাবে, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, পিছনে একবারও ফিরবে না। সে দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যেতে থাকবে। কিন্তু দ্বিতীয় জন ব্যক্তি কিছু দূর যাবে, আবার পিছনের দিকে ফিরে তাকাবে। এক কদম দুই কদম যাওয়ার পরে আবার পিছনে ফিরে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দুইজনের কাণ্ড দেখে আবার তাদেরকে ডাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাদেরকে আমি জাহান্নামের ফয়সালা করেছি, জাহান্নামে যেতে বলেছি, তোমরা জাহান্নামেও যাচ্ছ, কিন্তু একজন দৌড়ে দৌড়ে জাহান্নামে চলে যাচ্ছ, কোথাও তাকাচ্ছ না। কিন্তু দ্বিতীয় জন ব্যক্তি কিছু দূর যাওয়ার পরে আবার পেছনে কেন ফিরে তাকাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা জবাব দিবেন। প্রথম জন ব্যক্তি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছি এই কারণে দুনিয়াতে থাকতে আপনার কোনো হুকুম আহকাম পালন করি নাই, দুনিয়াতে থাকতে আপনার কোনো আইন মানি নাই, দুনিয়াতে থাকতে আল্লাহ পাক আপনার কোনো বিধি নিষেধ আমি মানি নাই। এই কারণে আজকে যেহেতু আপনি আমাকে সামনাসামনি একটা বিষয় আদেশ করেছেন, দুনিয়াতে মানি নাই, আখিরাতে এসে হলেও আমি আপনার একটা হুকুম আমি পালন করতে চাই। দ্বিতীয় জন ব্যক্তি জবাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে উলামায়ে কেরামরা বলেছেন, কোরআন এবং হাদিসে পেয়েছি আপনার রাগের চেয়ে রহমত বেশি। আপনি হয়তো রাগান্বিত হয়ে জাহান্নামের দিকে আমাদেরকে চলে যেতে বলেছেন, কিন্তু আবার পেছনের দিকে ফিরে তাকাই আপনার রহমতে জুস লেগে নাকি আবার পেছনে ডাকতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনের জবাব শুনে বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষমতার অভাব নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কোনো অভাব নাই। আমি আল্লাহ পাক তোমাদের দুইজনকে সেই রহমতের ছায়া তলে বন্দি করে আমি আল্লাহ পাক তোমাদের দুইজনকে আজকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাকের রহমত যদি পেতে হয় দুনিয়ার বুকে আল্লাহ পাকের বিধি নিষেধ মানতে হবে। আল্লাহ পাকের রহমত যদি পেতে হয় দুনিয়ার বুকে আল্লাহ পাকের আইন মানতে হবে। আল্লাহ পাকের জান্নাত এমনি এমনি ফ্রি পাওয়া যাবে না। আপনি যখন বাজার করতে যান, আপনি যখন তরকারি কিনেন, মাছ কিনেন, মাংস কিনেন, এই সময় যেমন টাকা দিতে হয়, ফ্রি যেমন কেউ আপনাকে কোনো কিছুই দেয় না। আপনি যখন গাড়ির ভেতরে ওঠেন, গাড়ির ভাড়া দিতে হয়, ফ্রি কোনো ড্রাইভার আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না। ঠিক তেমনি ভাবে মুসলমান ইমানদার, আল্লাহ পাকের জান্নাত সেরকম ফ্রিতে পাওয়া যাবে না। আল্লাহ পাকের জান্নাত যদি পেতে হয় বান্দা আল্লাহ পাকের দেওয়া বিধি নিষেধ মানতে হবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, আল্লাহ পাকের সমস্ত আইন মেনে, আল্লাহ পাকের বিধি নিষেধ মেনে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়ে কবরের ভিতরে যেতে পারলেই আল্লাহ পাকের রহমত আপনার প্রতিও ঘিরে থাকবে। সুবহানাল্লাহ।